আজকের মেকআপটা হবে একদম সিম্পল, মাত্র একটা ফাউন্ডেশন দিয়ে সমস্ত কিছু কভার হয়ে যাবে। আর অল্প টাইমের মধ্যে কি করে সিম্পল মেকআপ অথচ গ্লোয়িং মেকআপ করা যায়, সবাই তো এটাই চায়। তো চলো মেকআপ শুরু করি তোমাদের সামনে, সিম্পল আর গ্লোয়িং সাটল মেকআপ। আমার মুখে কিচ্ছু নেই, জাস্ট আমি ক্লিনজার দিয়ে মুখটাকে শুধু ক্লিন করে এসেছি, বাস, আর কিচ্ছু নেই। তো ফার্স্টেই শুরু করা যাক। এনওয়াইবির স্টোক ক্রিম আমি ইউজ করছি। তোমরা যে কোনো কোম্পানির স্টোক ক্রিম নিতে পারো, ম্যাকেরও নিতে পারো। ম্যাকের একটু দাম বেশি হবে আর এনওয়াইবির একটু কম দাম হবে, বাট এনওয়াইবির প্রোডাক্ট কিন্তু খুবই ভালো, বিশেষ করে স্টোক ক্রিমটা ভীষণই ভালো, তাই জন্য আমি তোমাদের সামনে এটা ইউজ করছি। এটা তোমরা নাইকাতে পেয়ে যেতে পারো একদম রিজনেবল প্রাইসের মধ্যে। কেমন? কিচ্ছু না, টোনারও দিইনি, কিচ্ছু দিইনি, জাস্ট স্টোক ক্রিম। স্টোক ক্রিম কেন ইউজ করতে বলছি, স্টোক ক্রিম লাগানোর পরেই তোমরা বুঝতে পারবে এটাকে কেন আমি ইউজ করতে বলছি। এমনি যাদের স্টোক ক্রিম না থাকে তারা একটা ময়শ্চারাইজার ইউজ করতে পারো, কিন্তু স্টোক ক্রিমটা ইউজ করলে দেখো কতটা গ্লো করছে। এই জন্যই বলছিলাম স্টোক ক্রিম ইউজ করতে, কারণ আমি তো এখানে হালকা জাস্ট কটা প্রোডাক্ট দিয়েই মেকআপটা করব, সেই জন্যে। এইটা হলো সেই মিরাক্কেল ফাউন্ডেশন যেটা দিয়ে আমি না করব কোনো কনসিলার, না কারেক্টার, কিচ্ছু করবো না, শুধু জাস্ট এটা লাগাবো পুরো সারা অল ওভার মুখে যা যা প্রবলেম আছে, যেখানে যেখানে যা খামতি আছে সব কভার হয়ে যাবে। এতটা ভালো একটা ফাউন্ডেশন, হাই কাভারেজ ফাউন্ডেশন, লং লাস্টিং ফাউন্ডেশন, আর বেসটাকে একদম পাতলা রাখে, এত সুন্দর। তো দেখো আমি একটা ব্রাশের সাহায্যে আমি এই ফাউন্ডেশনটা আমার শেড ম্যাচিং করে নিয়েছি 002। দেখো জাস্ট একটা ফাউন্ডেশন নিতেই পুরো সব জায়গা কভার হয়ে গেছে, না আমাকে কারেক্টিং করতে হয়েছে, না কনসিল করতে হয়েছে, কিচ্ছু না, জাস্ট একবার একটু ফাউন্ডেশন লাগিয়েছি আর বিউটি ব্লেন্ডার দিয়ে জাস্ট ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি। এখন আর মানুষের কাছে এত টাইম নেই যে সব কিছু প্রপার করে বেরোতে পারে। তো এটা হলো লিপস্টিক আমার একটা, তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো লিপস্টিক নিতে পারো, যে কোনো না, মানে আমি যেহেতু ব্লাশার করব, এটা দিয়ে আমি ব্লাশার করব, এটা দিয়ে আই মেকআপ করবো, আর এটা দিয়ে আমি আমার টোটাল লিপস্টিক লাগাবো। তো দেখো একটা বিউটি ব্লেন্ডার নিলাম, নিয়ে জাস্ট যেখানে যেখানে ব্লাশার করব সেখানে জাস্ট ড্যাবিং। হয়ে গেল আমার মেকআপ। আইব্রো করবো, কাজল লাগাবো, মাস্কারা। একটা কাজল পেন্সিল নিয়েছি একদম কম দামি, তো এটা দিয়ে আমি আমার আইব্রোটাকে তৈরি করে নিচ্ছি। রেনের একটা কাজল আমি ইউজ করছি, ভীষণ ভালো কাজল, ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, ভীষণ ভালো, আমার তো খুব পছন্দ এই কাজলটা। একটা মাস্কারা ইউজ করব, আমার মেকআপ একদম ডান, আর কিচ্ছু লাগাবো না আমি। এই যে সেই লিপস্টিক দেখছো, পরপর মেকআপ কিন্তু গ্লো করছে আস্তে আস্তে। সব কিছুরই সঙ্গে সঙ্গে তো অতটা রিয়াকশন হয় না, আস্তে আস্তে যত সময় যায় তত মেকআপ গ্লো করতে থাকে। আচ্ছা,
এটা হলো লিপস্টিক, তো আমি লিপস্টিক লাগিয়ে নেবো। আমার লুক কমপ্লিট। এবার যদি কারোর মনে হয় যে স্প্রে দেবে তো দিতে পারো, সেটিং স্প্রে, মেকআপ ফিক্সার দিলে দিতে পারো, বাট আমি কিছুই দেবো না। আমি এখানে পাউডারও ইউজ করিনি, তোমরা যদি মনে করো যে পাউডার ইউজ করবে পাউডারও ইউজ করতে পারো, বাট আমার মনে হয় না এই ফাউন্ডেশনটা লাগানোর পরে পাউডার আর লাগবে বলে, কারণ ফুল কাভারেজ, লং লাস্টিং, বলতে গেলে এটা একদম ওয়াটারপ্রুফেরও কাজ করে। আচ্ছা, আমি কিন্তু একটা হাইলাইটারও লাগাইনি। কেন লাগাইনি তার একটাই কারণ হলো, আমি মেকআপের আগে স্টোক ক্রিম লাগিয়েছিলাম, তো স্টোক ক্রিমের ভেতরেই হাইলাইটার দেওয়া থাকে, তো সেই জন্য যত সময় যাবে তত পরপর আমার সারা মুখ শাইন করবে। আমি যেহেতু ডে মেকআপ করে বেরোবো, সেই জন্য আমি এখানে কোনো হাইলাইটার ইউজ এখানে করিনি। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা হাইলাইটার ইউজ করতে পারো, না ইচ্ছা হলে না ইউজ করতে পারো। এবার হাইলাইটার না দিলেও মেকআপ ভীষণভাবে গ্লোয়িং করবে, ভীষণভাবে শাইন করবে, আরও যত সময় যাবে মেকআপ ভীষণ পরিমাণে গ্লো করবে। এই হলো সিম্পল মেকআপ, সিম্পল ড্রেস। তো আমার সবসময় সিম্পল মেকআপ করতেই ভালো লাগে। তো এটা পুরো আমার ষষ্ঠীর দিনের লুক, ডে মেকআপ। তোমরা অবশ্যই মেকআপটা ডেতেও তোমরা করতে পারো, আবার নাইটেও করতে পারো, কারণ ফাউন্ডেশন আছে ওয়াটারপ্রুফ, স্মাচ প্রুফ, ফুল কাভারেজ, লং লাস্টিং। আর কি চাই? কেমন লাগছে আমাকে জানিও।